বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। গত রবিবার আমার এক অধ্যাপক বন্ধু, সে হাবড়ায় থাকে, তার সঙ্গে নির্বাচন নিয়ে আমার কিছু আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। তো সেখানে সে তাদের ওই হাবড়া কেন্দ্র নিয়ে আমাকে এটাই জানালো যে হাবড়া কেন্দ্রে এবারে জ্যোতিপ্রিয় মল্লিক ভালোভাবেই জিতছে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমার বন্ধু চটি চাটা, শিক্ষিত ছেলে, রিসার্চ স্কলার ছিল। তারপরে সে একটি জায়গায় অধ্যাপনা করে, বামফ্রন্ট আমলেই চাকরি পায়। যাই হোক, সেটা অন্য কথা, তার যোগ্যতায় সে পেয়েছে। তো এইরকম একজন শিক্ষিত, ভালো বংশের ভদ্র ছেলে তৃণমূল করতে পারে, এটা আমি এখনো বিশ্বাস করি না। কারণ তৃণমূল তো ভদ্রলোকেদের দল নয়, ওটা তো লুম্পেনদের দল। দল বলাও ভুল, দঙ্গল বলা ভালো। তা যাই হোক, আমার বন্ধু তো স্কুল লাইফ থেকে একসঙ্গে পড়তাম। তো তার সঙ্গে কথা হতে হতে সে যখন আমাকে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বললেন হাবড়া কেন্দ্রে, আমি তাকে বললাম যে এটা আমি একমত নই। যাই হোক, সে আমাকে বোঝাচ্ছে। দেখুন, আমি জীবনে যে কাজটা করি না, আমি গত রোববার করে ফেললাম। আমি একটা বেট লড়ে ফেললাম। বেটটা এটাই হলো যে জ্যোতিপ্রিয় মল্লিক জিতবে কি হারবে। আমি বলেছি হারবে, ও বলছে জিতবে। তো যে জিতবে মানে আমি এবং আমার বন্ধুর মধ্যে যে জিতবে সে পাবে যে বেটে হারবে তার থেকে। যেমন ধরুন, আমি যদি হারি তাহলে আমার বন্ধুটাকে একটা দামি 1 প্যাকেট সিগারেট খাওয়াতে হবে। আর আমার বন্ধু যদি হেরে যায়, আমি তো সিগারেট খাই না, অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, অনেক বছর। তো ও আমাকে আমার প্রিয় যে মিষ্টি, সেইটা আমি যতগুলো খেতে চাই ততগুলোই খাওয়াবে। এখন আমার প্রিয় রসগোল্লা আমি খাবো কি না, বা ও সিগারেট পাবে কি না, এগুলো তো 4 তারিখে দেখা যাবে। কিন্তু আমি গতকাল আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার একটি বক্তব্য শুনছিলাম একটি জনসভায়। রেশন দুর্নীতির বিরুদ্ধে অভিযুক্ত, যার বিরুদ্ধে শুধু অভিযোগেই সীমাবদ্ধ নয়, যার বিরুদ্ধে ইডি সিবিআই চার্জশিট দিয়েছে এবং যে জেল খেটেছে, এখন জামিনে মুক্ত, তাকে প্রার্থীও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। লোকে তাকে চালচোর বলে। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী সভায় গিয়ে উনি এমনিই, দেখুন, মমতা ব্যানার্জি একটা গ্রেট লায়ার, খুব মিথ্যাবাদী, প্রচণ্ড মিথ্যা কথা বলেন। আমার মনে হয় উনি 98% মিথ্যা কথা বলেন এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গল্প বানিয়ে ফেলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আগে মানুষ হাততালি দিত, বুঝতো, আর এখন চটি চাটাগুলো জানে দিদি ঢপ মারছে, কিন্তু তারা ওই হাততালি দেয়, কারণ এরা তো সব স্তাবকের দল। আর আমি দেখেছি, আপনারাও দেখবেন, তৃণমূলের যারা খুব বড় নেতা আছে বা মাঝারি স্তরের বা পাড়া স্তরেরও নেতা আছে, তারা ওপেনলি কিন্তু দিদির প্রশংসা করবে। আর যদি আপনি পার্সোনালি তাদের সঙ্গে কথা বলেন, সে বলবে ও মমতা ব্যানার্জি ওরকম গুল মারে। তো সবথেকে বাজে লাগে যেটা, সেটা হচ্ছে বিদেশের মাটিতেও আমার যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থাকে, বা আমাদের রাজ্যের বাইরে যারা থাকে, তাদের সঙ্গে যখন কথা হয় বা আমি যাই,
সেখানে রাজ্য সম্পর্কে যখন আলোচনা ওঠে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে তারা যা উক্তি করে, খিল্লি করে, আমাদের লজ্জা হয়। কারণ সত্যি তো আমাদের রাজ্যে বিধান রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য অবধি এত নিম্ন মানসিকতার, এত নিম্ন স্তরের কেউ মুখ্যমন্ত্রী ছিলেন না, সারা ভারতবর্ষ ছিলেন না বা নেই, যে দলেরই হোক। উনি বললেন যে বালু ভালো ছেলে, মন্ত্রিসভার মধ্যে সবথেকে ভালো কাজ করেছে নাকি বালু, এবং তাকে চক্রান্ত করে, মানে আমরা বলি চক্রান্ত, উনি বলেন চক্রান্ত, তো চক্রান্ত করে নাকি বালুকে জেল খাটানো হয়েছে। 50 CPM তারা 1.5 কোটি ভুয়ো নাম ঢুকিয়ে তার থেকে পয়সা তুলেছে, অর্থাৎ দুর্নীতি করেছে, আর বিজেপি তাকে সিপিএমের কথা শুনে জেল খাটিয়েছে। এবং তিনি বললেন যে বালু আমার মন্ত্রিসভার সব থেকে ভালো কাজ করা লোক। ভাবুন, যাকে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ধরল, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরল, একটা নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের পরে জামিন পেতেই পারে, কিন্তু তিনি তো মুক্ত নন, তিনি তো জামিনে আছেন, তার বিরুদ্ধে তো চার্জশিট জমা পড়েছে, এবং তিনি সরাসরি 30 কোটি টাকার ওপরে এই দুর্নীতিতে নিজে যুক্ত বলে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তার মেয়ে শুধু প্রাইভেট টিউশন করে নাকি বছরে নাকি 3 কোটি টাকার ওপর আয় করেছে। আমি জানি না, আমার মাও স্কুল শিক্ষিকা ছিলেন, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে। আমার ওই বন্ধুটি, যার সঙ্গে আমি বেট লড়েছি, সেও কিন্তু একথা স্বীকার করেছে যে প্রাইভেট টিউশনি করে এটা অবাস্তব, অর্থাৎ তার পরিবারের মধ্যেও টাকাটা ঢুকেছে, এটা তো পরিষ্কার। তো আজকে আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যেটা বলি, আপনারা একটু বুঝবেন। বিষয়টা হলো যে তাহলে যে সময় ওই 1.5 কোটি নাম ঢোকানো হয়েছিল, সে সময় সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার ছিল, ওনার কথা অনুযায়ী, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, এবং সেই সময় তো খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, ফরওয়ার্ড ব্লকের। তো ওই পরেশ অধিকারী আপনার কথা অনুযায়ী, যিনি নাকি 1.5 কোটি ভুয়ো নাম ঢুকিয়েছিলেন, নাম না করে বলেছেন, সিপিএমের নাম করে বলেছেন, তাহলে এই 1.5 কোটি যে ভুয়ো রেশন কার্ড, সেটা তো করেছিল, তার দায়িত্ব ছিল পরেশ অধিকারীর ব্যাপারে। আপনি তাকে মন্ত্রী করলেন, তাকে দলে নিয়ে তাকে মন্ত্রী করলেন, সেও বামফ্রন্ট ছেড়ে সে হারার পরে চলে গেল আপনার দলে। অর্থাৎ ওই একটা কি কথা আছে না, রতনে রতন চেনে, ইত্যাদি ইত্যাদি। তাই তো এখন প্রশ্নটা হচ্ছে যে তার মেয়ের চাকরিটা গেছে, আজকে তাকে আপনি আবার টিকিটও দিয়েছেন। সবথেকে বড় কথা যে আপনি খালি কথায় কথায় এখন শূন্য পাওয়া সিপিএমকে টেনে আনছেন, কারণ সিপিএম আপনার শিরোপীড়ার কারণ হয়ে গেছে। আপনি বলছেন যে সিপিএম আমলে 1.5 কোটি রেশন কার্ড হয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যে আপনারা কি জানেন যে এখানে একটা কেন্দ্রীয় মোটা অনুদান আছে ভর্তুকিতে? তাহলে সেই টাকা 2011 থেকে 2025 অবধি কে খেয়েছে? আপনি কেন ওই যে ভুয়া কার্ড করে টাকা খাওয়ার জন্য সিপিএমের কোনো নেতাকে, বামফ্রন্টের কোনো নেতাকে আপনি জেলে ঢোকাতে পারেননি? 12 বছরে 17টা কমিশন করেছেন ওই আপনার ঢপের অভিযোগ নিয়ে, একটা প্রমাণ করতে পারেননি। মিথ্যা মামলা দিয়ে, মহিলা কেস দিয়ে, গাঁজা কেস দিয়ে আপনি ঢুকিয়েছেন, কিন্তু দুর্নীতির কেস আপনি বামফ্রন্টের বিরুদ্ধে একটা প্রমাণ করতে পারেননি। তো আপনার ওই ঢপবাজি, ওগুলো সবাই জানে। আপনার কথা শুনে যারা হাততালি দিচ্ছিল, হ্যাঁ, তারাও কিন্তু এবারে সবাই জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দেবে না। জ্যোতিপ্রিয় মল্লিক হারবে, শুনে রাখুন। ভোটটা যদি ঠিক মতন হয়, নির্বাচন কমিশন যদি শেষ অবধি বিক্রি না হয়ে যায়, মানে নির্বাচন কমিশন, মানে আমি অবজারভারের কথা বলছি, বা বিজেপি যদি গেম ছেড়ে না দেয়, তাহলে এইবারে নির্বাচনে রেকর্ড ভোটে হারবে আপনার জ্যোতিপ্রিয় মল্লিক। যেটা নিশ্চিত করে বলা যায় যে আপনার একটা যদি পরাজিত প্রার্থী থাকে, সে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। তো আজকে জ্যোতিপ্রিয় মল্লিক যখন ভালো, আপনি তাকে মন্ত্রিসভায় জায়গা দেননি কেন? হ্যাঁ, আপনি জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে রতিন ঘোষকে কেন মন্ত্রী করলেন? তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে কেন সরালেন?
আপনি ওখানে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে, খাদ্য দপ্তরের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যার চেয়ারম্যান করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি ওই বোর্ডে বসে কি করেন সে খবর আমাদের কাছে আছে। যাক, আমি শুধু আপনাকে একটা কথা বলি যে আপনি যদি হিম্মত থাকে আপনার মন্ত্রিসভার, আপনি তাহলে এই রেশন কার্ড দুর্নীতি নিয়ে, আপনি তো 12 বছরে 17টা কমিশন করেছেন, আর এবারে প্রাক্তন হয়ে যাবেন, আপনি কোর্টে মামলা করুন। বামফ্রন্টের নামে আপনি এই সব কথা বলে আগে যেরকম ঢপ মেরে বাজার গরম করতেন, এখন আপনাকে কেউ বিশ্বাস করে না, মিথ্যা কথা। যাক, আমি আজকে এইটুকুই শুধু আপনাদের কাছে বলে আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। নমস্কার।